নবনীত পিয়ালালজি নামে এক ভক্ত ছিলেন। সে গোপালজির সেবা করতেন। খুব গরিব ছিল, দিনে একবার ভোজন 3 বার ধরে খেত। তো এইরকম ধরনের ভক্ত ছিল। একদিন ওনার বাড়িতে এক শেঠজি আসেন কোনো বিশেষ দরকারে। তো শেঠজি যখন ওই নবনীত পিয়ালালজির সাথে কথা বলছিলেন, তখন নবনীত পিয়ালালজি বলতেন যে আমি এত গরিব, কি করব, এইভাবে আমি এই ছোট্ট গোপালের সেবা করি আর দিনে একবারের ভোজন 3 বার ধরে খাই। তো শেঠজি যখন এদিক ওদিক তাকায়, তখন দেখছে ঘরেতে গোপালের বিগ্রহ রয়েছে। তো নবনীত পিয়ালালজিকে বললেন যে আচ্ছা, তুমি কি গোপালের সেবা করো? তো নবনীত পিয়ালালজি বললেন, হ্যাঁ, আমি গোপালের সেবা করি, কিন্তু দেখো, গোপালের সেবা করছি, এত বছর ধরে সেবা করছি, কিন্তু আমার কোনো ধন অর্থ উপার্জন হচ্ছে না, আমার কোনো উন্নতি হচ্ছে না, একই রকম হয়ে আছে। শেঠজি বললেন, আচ্ছা, তুমি এর সেবা করছো? আরে পুতনা যখন একে দুধে বিষ পিষে একে পান করেছিল, তখন এ যদি সত্যি ভগবান হতো, তাহলে এই সাক্ষাৎ তখন মহাদেবের শরণাগত হয়েছিল। ওই ভগবান গোপাল তখন ভয় পেয়ে গিয়েছিল, তখন সাক্ষাৎ মহাদেবের শরণাগত হয়েছিল যে হে মহাদেব, যেহেতু মহাদেব বিষ পান করেছিলেন, সমুদ্র মন্থনের বিষ পান করেছিলেন, তাই বিশ্ব ভাণ্ডার একমাত্র মহাদেব সহ্য করতে পারেন, এই মহাদেবের শরণাগত হয়েছিল। তাহলে এই ভগবান নয়, এর থেকে উপরে আছে মহাদেব, যার পূজা করলে সাক্ষাৎ তুমি নিশ্চয়ই উন্নতি লাভ করবে। নবনীত পিয়াজি বললেন, হ্যাঁ সত্যি তাই তো। ঠাকুর ভগবানকে তো, ভগবান যদি সত্যি হতো তাহলে মহাদেবের কেন শরণাগত হবে? দুধে বিষ মিশিয়ে দিয়েছিল, তাহলে তো মারা যেত। তাহলে স্বয়ং মহাদেব এসে রক্ষা করেছে, তাহলে কৃষ্ণের থেকে মহাদেব বড়। নবনীত পিয়ালালজি খুব সরল মনে বিশ্বাস করে নিলেন। ঠিক তার পরের দিন থেকে মহাদেবকে নিয়ে এলেন, শঙ্করজিকে নিয়ে এলেন ঘরেতে। এতদিন তিলক সেবা করছিলেন, যেদিন থেকে মহাদেবকে নিলেন সেদিন থেকে ঊর্ধ্বকুণ্ড লাগানো শুরু করলেন আর মহাদেবের সেবা অর্চনা শুরু করতে থাকলেন। ব্যাস, গোপালজিকে একটা আলমারির উপরে রেখে দিলেন ঠাকুরজিকে। মহাদেবের পূজা অর্চনা শুরু করলো। যখন মহাদেবের মন্দিরে গেলেন, ধূপ আরতি করবেন, আরতি কীর্তন করবেন, তখন মহাদেবকে যখন ধূপ দেখাতে যাচ্ছেন, সেই ধূপ যখন একটা জায়গায় রেখে দিয়েছে মহাদেবের সামনে, তখন দেখছে যে সে ধূপের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা উড়ে উড়ে সেই আলমারির দিকে, যেখানে ওনার গোপালজি ঠাকুরজিকে রেখে দিয়েছিলেন, সে ধোঁয়া সেই গোপালজির ওই দিকেই যাচ্ছে। ব্যাস, এই দৃশ্য দেখে নবনীত পিয়ালালজি খুব রেগে গেলে, আচ্ছা, এতদিন তোমার সেবা পূজা করেছি, এতদিন তো তুমি তো কোনো সারা শব্দে কিছুই করোনি, এতদিন তো তুমি কোনো কিছু আমাকে ইঙ্গিত দাওনি। এখন তোমার সেবা পূজা ছেড়ে যখন মহাদেবের সেবা পূজা করতে গেলাম, তখন তোমার আর সহ্য হচ্ছে না, তোমার ওই ধূপের ধোঁয়াটাও পর্যন্ত তোমাকে নিয়ে নিতে হচ্ছে। কারণ মহাদেবের সামনে ধূপ রাখা সেই ধূপের ধোঁয়াটা সাক্ষাৎ ওই ঠাকুরজির কাছেই যাচ্ছিল, ঠাকুরজির নাকের কাছে গিয়ে ধোঁয়াটা যাচ্ছিল। ভাব দেখুন, নবনীত পিয়ালালজি ঠাকুরজিকে গিয়ে এরকম শাসন করতে থাকলেন যে আচ্ছা, এতদিন তোমার সেবা পূজা করেছি, তখন কিছুই করনি, তখন আমার চিন্তা করনি, এখন যেই অন্য কাউকে নিয়ে এসেছি তখন তোমার রাগ হচ্ছে, তখন সামান্য ধূপের ধোঁয়াটাও তোমাকে নিঃশ্বাসের সাথে গ্রহণ করে নিতে হচ্ছে। রেগে গিয়ে বলতে থাকলেন, আজকে তো তোমাকে আলমারির ভিতর ঢুকে বন্ধ করে রেখে দেবো, তোমাকে বিরতি দেবো না, কোনো গন্ধ তোমার নাকেও আসবে না। ব্যাস, যখন এরম রেগে গিয়ে শাসন করে নবনীত পিয়ালালজি ঠাকুরজিকে ধরতে গেলেন, তুলে আলমারিতে বন্ধ করতে গেলেন, তখন ঠাকুরজি স্বয়ং প্রকট হলেন। নবনীত পিয়ালালজি দেখে অবাক, আচ্ছা, যখন তোমায় আমি আলমারি বন্ধ করতে যাচ্ছি তখন তুমি স্বয়ং প্রকট হয়ে গেলে আমার সামনে। এবার আমি বুঝেছি, তোমার হিংসা হচ্ছে, তোমার ঈর্ষা হচ্ছে, তাই না? ঠাকুরজি মৃদুমন্দ হাসছে আর নবনীত পিয়ালালিতে বলছে,
আরে নবনীত প্রিয়ালালজি, তুমি আমার এতদিন আমাকে বিগ্রহ রূপে সেবা করে এসেছিলে। আমি সামান্য মাত্র একটা বিগ্রহ, পাথরের মূর্তি মাত্র। তোমার ভেতরে এরম ভাব কখনো প্রকট হয়নি। আমি দেখছিলাম যে তোমার ভেতরে এরম ভাব কবে প্রকট হয়। যেদিন ভাব প্রকট হবে, যেদিন তুমি আমাকে এই উচ্চ স্তরে নিয়ে যাবে, আমিও বা কেন বা স্থির থাকবো ভক্তের সামনে প্রকট হতে। এতদিন তুমি আমাকে বিগ্রহ ভাবতে, বিগ্রহ ভেবে সেবা করতে, কিন্তু আজ তুমি মহাদেবের ধূপের ধোঁয়া আমার কাছে আসতে দেখে আমাকেই ভেবে নিলে যে আমি ওই ধোঁয়াটা আমি স্বয়ং গ্রহণ করছি। তাহলে আমি চেতন, আমি বিগ্রহ নেই। বিগ্রহ যদি ভাবতে, তাহলে এই ভাবনা কিভাবে তোমার হৃদয় প্রকট হলো? কারণ বিগ্রহ থেকে তোমার ভাবনা ঊর্ধ্বে উঠেছে। কারণ আমি চেতন, আমি গন্ধ শুঁকতে পারি, আমি কথা বলতে পারি, আমি গন্ধ শুঁকতে পারি, যে কোনো বস্তু গ্রহণ করতে পারি। তোমার হৃদয় এই চেতন ভাবনা প্রকট হয়েছে। তাই আমিও কেন বা স্থির থাকি? আমার ভক্ত যখন আমাকে এত বড় জায়গা পৌঁছেছে, আমাকে চেতন রূপে ভেবেছে, তাহলে আমিও তার কেন মূল্য দেব না? আমিও সাক্ষাৎ স্বয়ং প্রকট হয়ে গেছি। এতদিন তুমি আমাকে বিজ্ঞ ভেবেছিলে, তোমার সামনে প্রকটও হয়নি। এইবারে তুমি আমাকে চেতন ভেবেছ, বিজ্ঞ ছাড়া চেতন ভেবেছ, তাই আমি প্রকট হয়ে গেছি। তাই এ সত্য ঘটনা, নবনীত প্রিয়ালালজির জীবনের ঘটনা। কারণ এই ভক্তের জীবনে এইরকম ঘটনার সাক্ষী এই কাহিনী থেকে, এই লীলা কথা থেকে আমরা জানতে পারি, আমরা যারা বিগ্রহ সেবা করছি, যারা ঠাকুরজির সেবা করছি, ঠাকুরজিকে বিগ্রহ ভাববেন না। ঠাকুরজি কলিযুগে অর্চক এবং বিগ্রহরূপে সেবা নিচ্ছে বটে, কিন্তু ঠাকুরজি যদি বিগ্রহ ভাবেন, অর্চক ভাবেন, খুব বড় ভুল করবেন। ঠাকুরজি অর্চক নন, ঠাকুরজি বিগ্রহ নন, ঠাকুরজি পাথরের মূর্তি নন। ঠাকুরজি সাক্ষাৎ চেতন বস্তু। আপনার ভাব দ্বারা প্রস্তুত করুন যে ঠাকুরজি চেতন, ঠাকুরজি কথা বলতে পারে, ঠাকুরজি খেতে পারে, ঠাকুরজি চলতে ফিরতে পারে, ঠাকুরজি আমাদের কোলে এসে বসতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। যখন থেকেই কোনো ঠাকুরজি বিগ্রহকে আমাদের ঘরেতে বা নিজেদের ঘরেতে নিয়ে আসা হয়, জানবেন ঠাকুরজি সেই সময়ের সাথে সাথে সেই ভক্তের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তোমার প্রেমের শক্তি কত? ঠাকুরজি তো হাজারো নিয়ম শাস্ত্রের মাধ্যমে, ভগবদ গীতা, ভাগবত আদি পুরাণ শাস্ত্রের মাধ্যমে নিয়ম বানিয়ে তো রেখেছেন। ভগবানজি সেই দিন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমার ভক্তির শক্তি কত, তোমার প্রেমের শক্তি কত। যদি তোমার সত্যি প্রেমের শক্তি থাকে, যদি তোমার সেই ভক্তির শক্তি থাকে, তাহলে এইসব নিয়ম ভেঙে ভঙ্গ করে দেখাও আমায় যে তুমি আমায় ভালোবাসো। যেদিন থেকে আমাকে ভগবান ভাবা ছেড়ে দেবে, সেই দিন আমি তোমার অধীন হয়ে থাকবো, সেই দিন আমি তোমার সামনে প্রকট হব, সেই দিন আমি তারপর তোমার সাথে খেলবো, কথা বলবো, সমস্ত দুঃখ সুখের সাথী হয়ে থাকবো। কিন্তু যত দিন পর্যন্ত আমাকে তুমি ভগবান রূপে ভাববে, আমি তোমার সামনে কখনো প্রকট হব না। এই ভাব জগৎ, এই বুদ্ধি দিয়ে অনুভব করা সম্ভব নয়, এই জ্ঞান দ্বারা প্রস্তুত করা সম্ভব নয়। সেই ভাব রাজ্যে প্রবেশ করুন, যা সাক্ষাৎ চেতন, সাক্ষাৎ উনি রয়েছেন। এই ভাবনা হৃদয় প্রকট করুন, দেখবেন একদিন আপনার সাথে কথা বলবে, একদিন আপনার সাথে ভোজন করবে, একসাথে একদিন আপনার সাথে চলবে, আপনার সুখ দুঃখের সাথী হবে। এই ভাব জগৎ, সেই জন্য ভগবানকে ভগবান ভাববেন না, ভগবানকে নিজের করে ভাবুন। ও আমার পুত্র, ও আমার বন্ধু, ও আমার সখা, ও আমার দাদা, ও আমার ভাই, ও আমার প্রিয়তমা। যে কোনো সম্বন্ধে বাঁধুন, সম্বন্ধ তৈরি করুন। ভগবানকে ভগবান রূপে যদি ভাবেন, তাহলে প্রেম আসবে না, কখনো আসবে না, কখনো আপনার সাথে লীলা হবে না, কখনো প্রকটই হবে না। যেই দিন থেকে ভগবানকে নিজের করে ভাবতে শুরু করবে যে না, ও চেতন, ও আমার সখা, ও আমার বন্ধু, আমার পুত্র, সেই দিন থেকে ভগবান আপনার সাথে কোনো না কোনো লীলার অনুভব আপনাকে করাবেই। নবনীত প্রিয়ালালজি এতদিন বিগ্রহ ভাবতেন, শুধুমাত্র মহাদেবের দেওয়া সেই ধূপের ধোঁয়া শুধু ঠাকুরজির নাকে গিয়ে লেগেছে। ভেবে নিলেন যে ঠাকুরজি গন্ধ পর্যন্ত শুকছে ঈর্ষা করে। এই ভাবনা যখন চেতন ভাবনা চলে এলো, তখন ঠাকুরজি প্রকট হলেন, তাই না?
ঠাকুরজিকে চেতন ভাবুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো লীলা কথা এবং ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।